সবাইকে আমন্ত্রণ ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ক্রিকেট বোর্ডের পরিচালক, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। স্বাগত জানাচ্ছি মিঠু ভাই। গতকাল গভীর রাতে আসলে টুর্নামেন্টের 5 দল নিশ্চিত হয়েছে, যে 5 দলকে নিয়ে এবার 2025 সালে 12তম আসর অনুষ্ঠিত হবে বলে আমরা ধারণা করছি। কেন আসলে এখনো কিছু যদি কিন্তু বাকি রয়েছে সেসব বিষয়ে কথা বলবো। 5 দলের এই বিপিএল নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে সেজন্য। ইফতেখার রহমান মিঠু, আসার জন্য ধন্যবাদ। গভীর রাতে গতকাল ডিসিশন হয়েছে 5 দল। একটা বাধা কিংবা চিন্তা কেটে গেল যে কয় দল খেলবে, কারা খেলবে, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে চিন্তায় ছিলাম কিংবা জানতাম না। 5 দল নিশ্চিত মোটামুটি। আমি যদি কিন্তু বলছি যে এখনো ব্যাংক গ্যারান্টি মানিটা পাওয়া বাকি আছে, জি, সেই যদি কিন্তুটা বাদ দিলে এই 5 দলই আসলে খেলবে। মানে 5 দলকে বেছে নিতে কোনো ঝামেলা হয়েছে কিনা? প্রথম কথা, ডেফিনেটলি ঝামেলা বলবো না, কিন্তু আমরা ভিগারাসলি এবার চেকিংটা যেটা বলে আমরা কিন্তু ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে ইন্টিগ্রিটির ব্যাপারে, সো আমরা আমাদের গভর্নমেন্ট এজেন্সি এবং আইসিসি দুইজনের থেকে চেকিং করানো হয়েছে। দ্বিতীয় হয়েছে যে আমরা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা দেখেছি, কারণ ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা দেখার বিষয় কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের বিপিএল এর যত দুর্নাম হয়েছে ফাইন্যান্সিয়াল ব্যাপারেই হয়েছে, যারা নন পেমেন্ট হয়েছে, বাসের ভাড়া থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে প্লেয়ার, কোচেসে। সো আমরা ওইটা এনশিওর করার জন্যে এটা করেছি। দ্বিতীয়ত থার্ড হচ্ছে আমরা যেটা করেছি, আপনি জানেন ওনাদের ডেকেছি যে আপনি খালি বিজনেস ভেঞ্চার হলেই দেখে হবে না, তাদের ক্রিকেটের সাথে কোনো কানেক্টিভিটি আছে নাকি, তারা কেন এটার মধ্যে ঢুকতে চায়, এইসব ইন্টারভিউ করে আমরা কালকে রাত্রে গভর্নিং কাউন্সিল মনে করেছেন এটার 5টা, মানে আমরা চেয়েছিলাম 6টা, কিন্তু শর্ত পূরণ করতে পারিনি বলে আমরা 5টা কালকে ডিক্লেয়ার করেছি। তার মানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং রংপুর, জি, এই 5টি। এবং এর মধ্যে ঢাকা এবং রংপুর আগের ফ্র্যাঞ্চাইজি 2টো আর বাকি 3টা নতুন। জি, আচ্ছা। প্রথমে একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে বিজনেস এন্টিটি কিংবা ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির ব্যাপারটা দেখতে চেয়েছেন, সেই ক্যাটাগরিতে কি কেউ বাদ পড়েছে? যে আগের বিপিএল গুলোতে আসলে ফিক্সিং বলি কিংবা আগের বিপিএল গুলোতে আর্থিক অনিয়মের বলি, তারা যারা আবেদন করেছিল তাদেরকে আপনারা বাদ দিয়ে দিয়েছেন, এমন কি ছিল? দেখেন আপনি, আমরা যে কি অত দূর যেতেই হয়নি। আচ্ছা, আমাদের পয়েন্ট নাম্বার 1 ইন এলওআই ছিল যে আপনি 2 কোটি টাকা করে ফ্র্যাঞ্চাইজি ফি ব্যাংক ড্রাফট বা পে অর্ডারে আপনি দিবেন। এইখানে তখন 5টা টিম দিয়েছে, আর 2টো টিম কিছুই দেয়নি, মানে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা আমরা বলি যে হয় চেক বা কিছু। কারণ যখন দেখলাম আমরা 28 তারিখে বিকালে অনেকে বলছে সময় পায়নি, তারা করতে পারেনি ড্রাফট, আমরা বলেছিলাম যে ঠিক আছে, একটু ছাড় দিয়ে বললাম যে চেক দিয়ে দেন। এর মধ্যে 11টার মধ্যে 2টো টিম আপনার এটা ফুলফিল করেনি। তো সুতরাং আপনার এদের প্রথম কাটেই আমরা এটাকে আনতে পারিনি। তারপরে আপনি দেখলেন যে 3টা টিম, 3টা টিম। তারপরে আমরা জানেন যে 11টা থেকে 3টার চলে যাওয়ার পরে 8টা এসলো। 8টার পরেও আমরা দেখেন গতকাল বিকাল পর্যন্ত আমরা ওয়েট করেছি যে যারা যারা টাকা দিবে তাদের আমরা আনবো। তো সুতরাং আর 3টা ওই প্রথম যে ক্লজ ওতেই বাদ পড়ে গেছে। সো আমাদের আর সেকেন্ড, থার্ড, ফোর্থে যেতে হয়নি। এই 5 জনকে নিয়ে তারপরে আমরা ইনভেস্টিগেশন। এই 5 জন তো ব্যাংক পে অর্ডার বলি, চেক বলি দিয়েছে, সেগুলো কি আসলে ক্যাশ হয়েছে আপনাদের অ্যাকাউন্টে? মানে সেটা শিওর তো? আগে কিন্তু আমরা এরকম পে অর্ডার নিতেও কিন্তু আমরা একেবারে দিয়েছি। দেখেন কালকে আরেকটা টিম, আমি নাম বলবো না, তাদের চেক ছিল, জমা দিয়েছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনার বাউন্স ব্যাক করেছে। তো সুতরাং 5টা পর্যন্ত আমরা দেখেছি। আমরা অ্যাকচুয়ালি আরও টিম নামার জন্যে চেয়েছিলাম আন্তরিকভাবে, কিন্তু সেটা হতে পারেনি, কারণ আমাদের এবার
আপনি প্রেসিডেন্ট সাহেব বলেন, আমাদের বোর্ডের নাম, দুটো জিনিস আমরা ভেরি সিরিয়াস। একটা হচ্ছে আমাদের বিপিএল এর দেখেন ইমেজ সংকটে আছি, কারণ গতবার বলেন তার আগের বলেন যাই হোক, এটা কারো দোষ না, কিন্তু সিচুয়েশন ওয়াজ প্লেয়ার্স অ্যান্ড আদার্স, হোটেলস অ্যান্ড আদার্স ডিড নট গেট পেড। সো আমাদের এই বছরের মোটো হচ্ছে ফার্স্ট আমরা এনশিওর করতে হবে যে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি যেটা চুক্তি হবে সেটা পাবে, হ্যাঁ সেটা। আর সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি, আচ্ছা, মানে আপনি স্পট ফিক্সিং বলেন যা আছে এগুলির বিরুদ্ধে আমরা মানে জিরো টলারেন্স। সেই জন্যে আপনি জানেন যে আমরা রিসেন্টলি কনসালট্যান্ট এবং দেওয়া হয়েছে অ্যালেক্স মার্শালকে। সো ওনার নেতৃত্বে ইন্ডিপেন্ডেন্টলি এবার বিপিএল এর জন্যে অ্যান্টি করাপশন উইল বি ভিজিলেন্ট। জি আচ্ছা, অ্যালেক্স মার্শালের অনুমতিও নাকি নেওয়া হয়েছে কিংবা মতামত নেওয়া হয়েছে এই দলগুলোর ক্ষেত্রে। আমরা এই বিষয়ে আসবো। দর্শক আছেন আমাদের সঙ্গে, এটা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রিজন ভাই ভালো আছেন? জি ভালো আছি। জি বলেন, টিপু ভাই বলেন, আমাদের নিয়মিত দর্শক টিপু ভাই। জি মিঠু ভাইয়ের সাথে একটু কথা বলি। মিঠু ভাই, ছোটবেলায় আপনার খেলা দেখেছি, আপনি শান্তিনগরে খেলছেন খুব সম্ভবত, শান্তিনগরে পেস বোলার ছিলেন, খুব ছোট। আপনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় না, তবে আপনার খেলা আমি দেখেছি। অনেকে হয়তো আপনাকে চিনে না, কিন্তু আমি আপনাকে চিনি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, কুমিল্লা এবং বরিশাল এই দুটো দল কিন্তু খুব ক্রেজ ছিল বিপিএল এ। জি তারা কেন নেই সেটাই দর্শক, তারা কেন নেই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে 12 বছরের বিপিএল তো একটা এক ঘেমে ছিল, আপনারা কি এক ঘেমিটা শেষ করতে পারবেন কিনা? নতুন জৌলুস ফিরে পাবে কিনা? এই যে বিপিএল নিয়ে যে নোংরামি প্রচার হচ্ছে বা বিভিন্ন ধরনের কেউ বলে জুয়া খেলা হচ্ছে, গেমলিং হচ্ছে, এগুলো থেকে আমরা সরে আসতে পারবো কিনা? এবং বিপিএল খেলে বাংলাদেশ ক্রিকেট কি পেলো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম, কুমিল্লা এবং বরিশাল নেই কেন? আবেদন করেছিল আমরা শুনেছিলাম, শেষ পর্যন্ত ক্রাইটেরিয়া নাম্বার 1 যে ওনাদের আমরা কালকে বিকাল 5টা পর্যন্ত আমি নিজে পার্সোনালিও কিন্তু টেলিফোন করেছি কুমিল্লা, এবং আমাদের অফিস যোগাযোগ করেছিল বরিশালের সাথে, যে আমরা তো যেই ক্রাইটেরিয়া সেট করেছি যে 2 কোটি টাকা আপনার জমা দিতেই হবে, এটার ফ্র্যাঞ্চাইজি ফি, এটার কোনো আপনার এখানে আমারও ক্ষমতা নাই, প্রেসিডেন্টেরও ক্ষমতা নাই যে এটাকে ভায়োলেট করে। ওনারা এটাতেই পূরণ করতে পারেনি। তো সুতরাং আমাদের হাতে ছিল না। এই যে টিপু ভাই কারেক্ট যে এই দুইটা টিমের ফলোয়ার অনেক আছে। উই অলসো ওয়ান্টেড যে এই টিমগুলি আসে বিকজ দে হ্যাভ বিকাম আ ব্র্যান্ড। জি, কিন্তু বরিশালের কথা যদি বলি, কুমিল্লার কথা বলি, সেটা কিন্তু আগে যারা ছিল তারা আবেদন করেনি। মানে সেই ব্র্যান্ডগুলো আসলে চেঞ্জ হয়ে যায় দেখে আসলে বিপিএল এর প্রতি মানুষের আস্থা কিংবা কোনো দলের প্রতি আস্থা, ফলোয়ার থাকে না। বরিশাল গত 2 বারের চ্যাম্পিয়ন, তাদের সাথে আপনাদের কি যোগাযোগ হয়েছিল? তারা কেন আসলো না? আসলে তাদের মিজান ভাইয়ের সাথে আমার নিজের ডাইরেক্ট কথা হয়েছে। এখন মিজান ভাইয়ের জানেন তো যে আমাদের একটা সামনে ইলেকশন আছে, একটা দেশ একটা বিয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, নতুন পথের দিকে যাচ্ছে। সো ওনার শোনেন, আমাদের সবারই ব্যবসা বাণিজ্য একটু সমস্যা আছে। উনি বলেছিলেন, আমাকে একদম ক্লিয়ারলি বলেছেন যে এই সময় আপনারা যদি পরে করেন তাহলে আমার পক্ষে পার্টিসিপেট করা সম্ভব। রাইট নাও আমার নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে আমি একটু অনেক ব্যস্ত, ঝামেলায় আছে, আর এই শর্ট পিরিয়ডে আমার পক্ষে এটা করা সম্ভব না। তার মানে যেহেতু বরিশালটা শূন্য রয়েছে, আগামী বছর তার সুযোগ আবার থাকবে হয়তোবা। জি, ডেফিনেটলি। ওইটা একদিক দিয়ে ভালো হয়েছে, দেখেন যে বরিশালটা, বিকজ আমাদের কয়েকটা দল কিন্তু ব্র্যান্ড হিসাবে পরিচিত হয়ে গেছে। রংপুর রাইডার্স বলেন, আপনি বরিশাল ফরচুন বরিশাল বলেন, অ্যান্ড কুমিল্লা বলেন, এই তিনটা বিশেষ করে কিন্তু ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। আমরাও কিন্তু একই পথে যাচ্ছি। এবার যে একটা নতুন জিনিস আমরা ইন্ট্রোডিউস করেছি অনেক চিন্তা ভাবনা করে, কি হচ্ছে, ধরেন এই 5 বছরের জন্য আপনি নিচ্ছেন, তারপরে হয়তো আপনি আর এটাকে ফাইন্যান্সিয়ালি সাস্টেন করতে পারছেন না, আরেকজন নিচ্ছে, কিন্তু উনি আবার নাম চেঞ্জ করে ফেলছে। আমরা এবার বলতেছি যে ধরো ম্যানচেস্টার ইউনাইটেডের নাম তো আর চেঞ্জ হয় না, কথার কথা বলতেছি, বা কলকাতা নাইট রাইডার্স বলেন, আমরা সেম ইয়েতে যাচ্ছি, সেম
নামের রাইটসটা বিসিবি রেখে দিবে। হ্যাঁ, রেখে দিবে। আপনাকে আমরা দিচ্ছি, আপনি এটার ফুল আপনার কর্তৃত্ব থাকবে, আপনার নিজের ফেসবুক পেজ থাকবে, সব কিছু আপনার এটা ব্র্যান্ড নিয়ে আপনি কন্টিনিউ করতে চাইলে কন্টিনিউ করবেন। কিন্তু যদি আপনি এটা না করতে পারেন, পরবর্তী কেউ যদি টিমটা নিতে চায় ওই নামে নিলে তাহলে ব্র্যান্ডটা একদমই তাই, ইমেজটা, ব্র্যান্ডটা সেটা ইনক্রিজ করবে। আচ্ছা, আর এই দর্শক যেটা প্রশ্ন করছিলেন যে নতুন আর কি কি থাকছে এবারের বিপিএল, সেইটা আমরা জানতে চাই। আরো একজন দর্শকের প্রশ্ন নিয়ে একবারে উত্তরগুলো জানবো। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ জি আপনার প্রশ্নটি বলেন প্লিজ। প্রশ্নটা করছিলাম কেমন মানে বাংলাদেশের ক্রিকেটটাকে মানে যে রাজনীতির কাছে নিয়ে না গেলে কেমন হয়, বেশি ভালো হয়। রাজনীতির কাছে গিয়ে কারণে কিন্তু ক্রিকেটটাকে নষ্ট হয়ে যায়, তখন ক্লাবগুলা বিপিএল বলেন মানে যার অন্যান্য লিগগুলা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আচ্ছা, ক্রিকেটের সাথে রাজনীতিকে না মেলানোর চেষ্টা আমরা সব জায়গায় বলি, সেটা ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে সব ক্ষেত্রে। মিঠু ভাইয়ের কাছে জানতেছিলাম যে প্রথমেই যে কি কি নতুনত্ব আসতে পারে এবারের বিপিএল এ। শোনেন, প্রথম কথাটা হচ্ছে যে আমরা যেটাকে বলে ড্যামেজ কন্ট্রোল, মানে আমাদের ইমেজ অফ বিপিএল ইমপ্রুভ করতে হবে। জি, এটাকে যদি আমরা এক সময় ছিলাম, ইট ওয়াজ দ্য সেকেন্ড বেস্ট লিগ। আমি 2012-র দিকে যদি দেখেন পপুলারিটি ওয়াইজ সব কিছু ওয়াইজ, কিন্তু আস্তে 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 আমরা স্লিপ করে গেছি, অন্যরা উপরে উঠে গেছে। এখন এটার থেকে বার হয়ে আসতে হলে আপনার হবে কি ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার, মানে খেলার কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে। যে তার মানে কি আপনার বিদেশি প্লেয়ার যেগুলি আছে, নাম করা বিদেশি প্লেয়ার আপনার অনবোর্ড করতে হবে। এখন যদি আপনার ইমেজই হয় যে আপনি পেমেন্ট করছেন না, তখন কোন বিদেশি প্লেয়ার আসবে? সো সেটার জন্যে আমরা মনে করেছি যে সেটার জন্যে যে ফার্স্ট থিং আমরা যদি এই বছর ইনশিওর করতে পারি যে 3 মাসের মধ্যে খেলা শেষ হওয়ার 3 মাসের মধ্যে সবাই পেমেন্ট দিয়ে একটা ইমেজ যদি বেটারমেন্ট করতে পারি, তাহলে আপনার পরের এডিশনগুলিতে আস্তে 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 বড় বড় আস্থা ফিরবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা কি আসলে বিজনেস ভায়াবল? আপনি বলছেন বড় প্লেয়ারদের আনতে হবে, বড় প্লেয়ারদের আনতে হলে বড় পেমেন্টও করতে হবে, টাকা যত বেশি খরচ হবে লসের পরিমাণ তত বাড়তে থাকবে। টিমগুলো আসলে সেই লসগুলো কিভাবে রিকভার করবে? শোনেন, আমি একটা কথা বলি, আপনারা একটা টিভি চ্যানেল, জি, আপনার এখানে একটা অ্যাডভার্টাইজার যখন, যেটা আপনারা টিআরপি বলেন, আপনার পপুলারিটির জন্যই কিন্তু আপনার কিন্তু বিজনেস মডেল। আপনি নাম্বার 1 হলে একরকম, নাম্বার 12 হলে এখন যেই ধরেন একটা ব্যাংক আপনি বিপিএল এ দিল, ধরেন 2 কোটি টাকা দিয়ে কেউ যদি দেয়, যখন বিপিএল এর ইমেজটা ওইখানে যাবে, তারাই কিন্তু 4 কোটি টাকা দিতে পারবে। রাইট নাও ইট ইজ নট ভায়াবল, কারণ আমাদের সব কিছু জানেন যে গতবারের বলেন আর আগের এডিশনগুলি করেন, যে ভুলগুলি আমরা কাউকে ক্রিটিসাইজ করছি না, যে ভুলগুলি করেছে আমরা সেই ভুল শিক্ষা নিয়ে এইগুলি কম করার চেষ্টা করতেছি, যাতে এই বছরের টার্গেট হচ্ছে, যেহেতু এত শর্ট টাইম পেয়েছি, এবছরের টার্গেটটা হচ্ছে যে আগের মিস্টেক যাতে না করে আমরা এক ধাপ আগাই। তারপরে দ্বিতীয়ত জানেন যে আমরা ওয়ার্ল্ডের ভেরি ফেমাস আইএমজি বলে একটা আপনার স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যারা আইপিএল চালিয়েছে, তাদেরও অনবোর্ড করেছি। তাদের সাথে আমরা 3 বছরের একটা চুক্তি অলমোস্ট শেষ পর্যায়ে, এবং যেহেতু এটা শর্ট টার্ম, এটার মধ্যেও তাদের ইনভলভ করছি। তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা চাবো যে উইকেটটা বেস্ট উইকেট হয়, যাতে রান হয়। আপনার সেটা তো আর আইএমজি হেল্প করবে না, সেটা তো আপনারাই করবেন। আমরাই করব। আমি বলছি একটা হচ্ছে যে খেলাটা, যত খেলা আপনি বাইরে ছড়িয়ে দিতে পারবেন, আমরা যদি আরো 2টো ভেন্যু বাড়াতে পারি। হ্যাঁ, এটাই আমার পরের প্রশ্ন ছিল যে এবার ভেন্যু বাড়ছে কিনা। আসলে এইবার ভেন্যু এখনো আমরা আন্তরিকভাবে চাই যে ভেন্যু বাড়াতে। হ্যাঁ, এখন ধরেন যেই 3টা ভেন্যু হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে আছে, ঢাকা, চিটাগং, সিলেট। আমাদের তো আস্তে আস্তে বাড়াতেই হবে। সো আমাদের পার্সোনালি ইচ্ছা
যে আমরা এবার রাজশাহীটাকে, বরিশাল একটু পিছিয়ে আছে, আমরা দুটো ভেন্যু আমরা মনে করি যে ভবিষ্যতে তৈরি হবে। সো এখন শর্ট টার্মে যদি রাজশাহীতে আমরা কিছু কনসেন্ট্রেট করে কিছু আমরা চেঞ্জেস এনে তাহলে হয়তো রাজশাহী অ্যাড হতে পারে। রাইট নাও আমরা এখনো শিওর না। আচ্ছা, আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আমি মাহিদ তালহা, নওগাঁ থেকে। জি বলেন। জি, বিপিএল এ কি নিলাম পদ্ধতি থাকছে না, নাকি পুরানা ড্রাফট পদ্ধতিতে চলবে? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ড্রাফট নাকি নিলাম, এই বিষয়ে আমরা উত্তরটা জানবো ইফতেখার রহমান মিঠুর কাছ থেকে। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি 5 দলের বিপিএল নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু, ক্রিকেট বোর্ডের পরিচালকও তিনি। দর্শকদের আগ্রহ দেখেই বুঝতে পারছেন যে বিপিএল নিয়ে মানুষ খুব এক্সাইটেড, যে একটা টুর্নামেন্ট যেটার জন্য পুরো বাংলাদেশ অপেক্ষায় থাকে, কিন্তু সেই টুর্নামেন্টের সম্মান মান হানি করেছে দলগুলো, প্লেয়াররা, কখনো কখনো ক্রিকেট বোর্ডও নানাভাবে। সুতরাং আপনি সেই চ্যালেঞ্জটা নিয়েছেন, সেই জায়গাটায় আপনি কতটা আশাবাদী যে আসলে এবার আপনি চ্যালেঞ্জে সফল হবেন? মানে আপনি থাকতে পারবেন নিজের অবস্থান, একা কি আসলে এটা এগিয়ে নেওয়া সম্ভব? শোনেন, আমি আন্তরিকভাবে 100% চেষ্টা করব যে আমি এটার সাথে থাকতে। যদি না রাখতে পারি তাহলে তো আমার নিজে সরে যাওয়া উচিত। সিম্পল। মানে আমি এখন ধরেন ইন্টিগ্রিটির ব্যাপারে আমি কোনো ছাড় নাই। আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, বোর্ড বলেন, এটা জিরো টলারেন্স আমার যেই হোক। সেই কারণেই নোয়াখালী, বরিশাল, কুমিল্লা এদেরকে বাদ দিতে বাধ্য হয়েছেন এত জনপ্রিয়তা থাকার পরও, শুধুমাত্র সেই ইন্টিগ্রিটির জায়গাটায় না, ইন্টিগ্রিটি তারা পূরণ করতে পারে, লক্ষ্য পূরণ করতে পারে। লক্ষ্য এখন যদি আমরা ধরেন তাদের বলতাম ঠিক আছে আর 7 দিন পরে দিব, যেটা হয়েছিল আগে, যে ঠিক আছে টিম দরকার বলে আমি নোয়াখালীকে বললাম যে ঠিক আছে আপনি দিতে পারছেন না টাকা, 3 দিন পরে টাকা দেন। আমরা কিন্তু একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একেবারে উই আর মেনটেনিং, এ পর্যন্ত মেনটেন করার চেষ্টা করেছি। আপনি দেখেন ইন্টিগ্রিটি এবং অন্যান্য ব্যাপারে আমরা যেসব কোম্পানি জমা দিয়েছে তাদের ব্যাংকে লিখেছি, তাদের থেকে পজিটিভ কাগজ এসছে বলেই আমরা তাদের অনবোর্ড করেছি। এখন 7 দিনের মধ্যে তাদেরকে 10 কোটি টাকা একটা ব্যাংক গ্যারান্টি দিতে হবে আগামী 5 বছরের জন্য। সেইটাও কি আপনারা নিশ্চিত করতে চান একইভাবে? 5 বছরের জন্য না, 6 মাসের জন্য। আচ্ছা, আবার পরেরটাই দিবে, কারণ পরের প্রত্যেকবার বছর যদি আমরা চিন্তা করি যে মানে 12 কোটি টাকা লাগবে, হ্যাঁ 12 কোটি টাকা লাগবে, তো এই 10 কোটি টাকা আমরা 6 মাসের চলছে আনকন্ডিশনাল অ্যান্ড ইরিকভারেবল ব্যাংক গ্যারান্টি চাচ্ছি, যাতে আমরা টুর্নামেন্টটা শেষ হবে, তারপরে আমরা চাবো আপনারা অ্যাকাউন্টস দিবেন যে সবাই পেমেন্ট ক্লিয়ার নাকি। তারপরে আমরা একটা ইয়েতে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিব কাগজে যে কারো কোনো দাবি দেওয়া যদি এটা জিরো থাকে তাহলে আমরা ব্যাংক গ্যারান্টি রিলিজ করে দিব। কারো যদি আপনার দেনা থাকে, ওনারা যদি না টাইম দিব, ওনারা যদি না দেয়, তাহলে আমরা ব্যাংক গ্যারান্টি থেকে আপনারা ক্যাশ করে আমরা পেমেন্ট করে দেব। দর্শকের প্রশ্ন ছিল যে প্লেয়ার্স ড্রাফট হবে নাকি নিলাম, অকশন একদম প্রথম দিকে হয়েছিল। শোনেন, আমরা জিনিসটা হচ্ছে এতদিন তো আপনার ড্রাফট হয়েছে না, ড্রাফট ছিলাম আর টিম নিয়ে চালাম মাত্র। আপনি জানেন গত 6 তারিখে বোর্ড এসছে। সো এখন আমরা ওপেন, আমরা টিমের সাথে আলাপ করছি। এটা টিমরা যে ইন্টারেস্টেড হবে, আমরা সবাই জানি যে অকশনটা একটু মোর এন্টারটেইনিং কিংবা খুব অ্যাট্রাকটিভ আসলে হয়। সো আমরা এখন যেটা হচ্ছে যে টিমের সাথে টিমদের সাইডটাও চিন্তা করতে হবে, তো সো আমরা টিমদের সাথে আলাপ করে এটার ডিসিশন নিব। আপনার নেক্সট 2-3 দিনে এটার ডিসিশন পাবেন। ধন্যবাদ আপনাকে ইফতেখার রহমান মিঠু। আমাদের সময় একদমই শেষ, আরো অনেক কথা বলার ছিল। বিপিএল এমন একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্ট নিয়ে আলোচনা যেমন আছে সমালোচনাও আছে, কিন্তু তারপরও দিন শেষে এটা বাংলাদেশের টুর্নামেন্ট, বাংলাদেশের মানুষ এই টুর্নামেন্টটাকে উপভোগ করে। এবার কালিমা মুক্ত বিপিএল হোক নতুন কমিটির অধীনে, আমরা সেইটা আশা করি। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।